এটা আমার মিশো রিভিউ ভিডিও সেকেন্ড পার্ট। 6 মাস ইউজ করার পর প্রোডাক্টগুলির অবস্থাগুলি দেখুন। তো এই যে শাড়িটা মিশো থেকে যেটা পেয়েছি, এটা কিন্তু আমার মোবাইলে ফ্ল্যাশ অন হয়ে আছে বলে ওর জন্য কালারটা এতটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, ঠিক আছে। কিন্তু বাস্তবে এটা এতটাও অ্যাট্রাকটিভ কালার না। কি বলে ওটাকে, মানে গাইয়া বা মরা টাইপের কালার বলে না, তো সেরকম ধরনের কালার, খুব একটা খুব একটা অ্যাট্রাকটিভ কালার না। আর কোয়ালিটিও ভালো না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো বলতে হয়, ফ্যাব্রিকটা কিন্তু সফট। দেখেন ফ্যাব্রিকটা অনেকটাই সফট, ভালো। তবে প্রচণ্ড পাতলা এই শাড়িটা, অতিরিক্ত। এটা বেনারসি কি এরকম পাতলা হতে পারে বলুন তো? প্রচণ্ড পাতলা, ঠিক আছে। গায়ে পরলে বুঝতে পারবেন যে এটা কতটা পাতলা বেনারসি। কম প্রাইসের মধ্যে বেনারসিটা দিয়েছে, তবে মানে খুব একটা এক্সপেকটেশন না রাখাই ভালো। আপনারা চাইলে নিতে পারেন, তবে খুব হাইফাই কোথাও পরে যাওয়ার জন্য এগুলো নিতে পারবেন না। এগুলো জাস্ট নর্মাল বাড়ির কোনো অকেশন বা অনুষ্ঠান হলে হালকা পাতলা পরার জন্য ঠিক আছে। কিন্তু কোনো একটা সেরিমনি বা কোনো একটা মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন, সেরকম জায়গায় পরে যেতে পারবেন না, ঠিক আছে। কোয়ালিটি ভালো না, অ্যাভারেজ কোয়ালিটি। তাই চেষ্টা করুন একটু ভালো দামি কোয়ালিটির শাড়ি অ্যাফোর্ড করার। এই নর্মাল বেনারসি মিশো থেকে না কেনাই ভালো। আর যদিও বা কেনেন, এই রেড কালার কিন্তু কিনবেন না। রেড কালার কিনে আমি কি এক ভোগান্তিতে পড়ে গেছি, কোথাও পরে যেতে পারি না, ফালতু সেভাবেই পড়ে আছে। অন্য কোনো কালার দিয়ে ট্রাই করতে পারেন, তাও হালকা পাতলা ইউজের জন্য। টাটা। এই যে সেই 3 পিস, যদিও এর ওড়নাটা আমার কাছে এখন নেই, হারিয়ে ফেলেছি। বিকজ ওড়নার ফ্যাব্রিকটা এতটা মোটা ছিল না, মানে প্রচণ্ড গরম মতো, গায়ে দিয়ে সামলানোর মতো না। ফ্যাব্রিকটা একদম জঘন্য। ওড়নার ফ্যাব্রিকটা টেরিকট কি ঝাঁকাটাকে সবাই রেশ উঠে যাচ্ছিলো। আর প্রচণ্ড মোটা আর চওড়া হয়, ওয়্যার করতে মানে ক্যারি করতে অনেক প্রবলেম হচ্ছিলো। তাই ওটাকে আমি ইউজ করে ছেড়ে দিয়েছি। কোথায় পড়ে আছে আমি জানি না। আর এই যে কিছু মাস মানে ইউজ করার পর এই চুড়িদারটার অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। ফোনে কতটা বলে যাচ্ছে জানি না, তবে অরিজিনালি এর ফ্যাব্রিকটা শুধু উঠতে শুরু করেছে, কালারটাও অনেকটা নষ্ট হয়ে গেছে আগের থেকে। এই যে আর প্যান্ট ফোনে মানে মিশোতে কেমন দেখাচ্ছিল বলুন তো? এখানে পকেট থাকার কথা, পায়ের ধারে এখানে একটা ডিজাইন করা মানে থাকার কথা, কিচ্ছু নেই, পুরো সিম্পল প্যান্ট। আর তাই তো এখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে অবস্থা, দেখুন একবার। আর ফ্যাব্রিকটার কথা তো নাই বলি, কি পলিস্টোন কি কি এমন একটা ধরনের ফ্যাব্রিক, বিরক্তিকর একটা ফ্যাব্রিক, ঠিক আছে। চটচটে, না সুতি না সিল্ক না কোনো কিছু, একটা মিক্সড একটা বাজে ফ্যাব্রিক। মিশো থেকে 3 পিস কেনার আগে একটু সবাই সাবধান হন, কারণ মিশো 3 পিস খুব একটা ভালো হয় না। হয়তো হয় একটু দামির মধ্যে কিনবেন, তাহলে হয়তো ভালো পেলেও পেতে পারেন। তবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 3 পিসটা বা এই ধরনের কোনো 3 পিস যদি দেখেন মিশোতে, তাহলে না কেনাই ভালো, অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি এখানে পুরো খেলিয়ে দেখাতে পারছি না, মানে ইতিমধ্যেই কারেন্ট চলে গেছে। আর ফোনটা যেহেতু আমার নিজেকেই হাতে ধরতে হচ্ছে, তার কারণে এই যে হাই ওয়েস্ট 3 বাটনস জিন্স মিশো থেকে কেনা। তো এই জিন্সটা সত্যি বলতে আমি 2-3 বার করে কিনেছি, অর্ডার দিয়েছি, এক্সচেঞ্জ করিয়েছি, রিটার্ন করিয়েছি। তারপর ফাইনালি এমন একটা প্রোডাক্ট পেয়েছি যেটাও আমি ইউজ করতে পারলাম না, লোককে দিয়ে দিতে হলো। এই যে দেখুন, এত বাজে এই পায়ের এই জায়গাটা, এই ফ্যাব্রিকটা প্রচণ্ড পাতলা, পরলে খুব বাজে দেখায়, একদম জঘন্য কোয়ালিটির এসছে। এত যাচাই বাছাই করার পরও প্রথম যেটা এসেছিলো সেটা আমার পছন্দ ছিল, কিন্তু তখন আমার কাছে রাখার মতো কোনো একটা বিশেষ কারণের জন্য আমি রিটার্ন করতে বাধ্য হয়েছি। তারপর অর্ডার করলাম, এমন জিন্স আসলো যার বাটন ছিল না। তারপর এক্সচেঞ্জ করালাম, এমন জিন্স আসলো যার পকেট ছিল না। তারপর আবার রি অর্ডার করে এমন একটা জিন্স আসলো
যাতে কোনো বাজে একটা পারফিউম লাগানো ছিল যার গন্ধে আমার মাথা ঘুরছিল, যার কারণে আবার রিটার্ন মানে এক্সচেঞ্জ করে। অবশেষে এই প্রোডাক্টটা আসে। এই একই জিন্স এতবার করে এক্সচেঞ্জ রিটার্ন ক্যান্সেল করানোর পর বাধ্য হয়ে এটা নেওয়ার জন্য। তো এটা নেওয়ার পরও এটা এখন ভাইকে দিয়ে দিতে হয়েছে। ফ্যাব্রিকটা অত্যাধিক খারাপ হয়, তো এই জিন্সগুলো কেনার আগে দেখে শুনে কিনবেন। হাই ওয়েস্টেড 3 বাটন জিন্স কেনার আগে মিশো থেকে। আর এই যে মিশোর লাস্ট প্রোডাক্ট আমার কাছে থাকা, এছাড়া আমার কাছে আর কোনো প্রোডাক্ট নেই। সেলফি স্টিক, এটাও মিশো থেকেই কেনা, যদিও এটা আমি তেমন ভালোভাবে ইউজ করতে পারিনি, ঠিক আছে। সেলফি স্টিক এটা মোটামুটি ভালো, কিন্তু খুব একটা নর্মাল, মানে খুব একটা ভালো না, এটা অ্যাভারেজ। এখানে একটা রিমোট আছে, দেখাচ্ছি আমি। খোল রে। তো এই যে রিমোট, এটা ক্লিক করলে কিন্তু একাই ফটো ওঠে। মানে সেলফি স্টিকে ফোনটা লাগিয়ে দিলেন, দিয়ে এটা ক্লিক করলে ফটো ওঠে। এটা কিন্তু ব্লুটুথ ডিভাইস, মানে ব্লুটুথ রিমোট বলা যেতে পারে। তবে একটা খারাপ জিনিস হচ্ছে এর কোনো চার্জার ডিভাইস নেই। এটা ডিরেক্ট ব্যাটারি চেঞ্জ করতে হয়, এর ব্যাটারি আপনি কোথাও পাবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। সো এটা স্বল্প মেয়াদি ইউজ করতে পারবেন রিমোটটা। আর এই যে সেলফি স্টিকটা, এর যে স্ট্যান্ডটা কিন্তু খুব একটা বড় নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই লাস্ট 1 হাত মতো, তাই ভালো করে হয় না, এমন একটা স্ট্যান্ডটা খুব একটা বড় না। তবে ভালো জিনিস হচ্ছে এখানে লাইট আছে, আর লাইটটা কিন্তু চার্জ দেওয়ারও অপশান আছে। লাইটটা আপনি চার্জও দিতে পারবেন। এই যে লাইট দেখাচ্ছি মন করে, এই যে এর থেকে বেশিও ব্রাইটনেস বাড়ানো যাবে, আবার কমানোও যাবে, অফও করা যাবে। এই যে লাইট আছে, তাই রাতের বেলাও ফটো ভিডিও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে ফোন লাগানোর জায়গা, ফোন আড়ে বা লম্বায় যে কোনোভাবে লাগানো যাবে, যে কোনো অ্যাঙ্গেলে। আর এটাকে আপনি লম্বায়ও রাখতে পারেন, প্লাস 360 ডিগ্রি ঘোরাতেও পারবেন। এছাড়া এটা ট্রাইপডের মতো মানে এক জায়গায় দাঁড়াতেও পারে, দাঁড় করিয়ে রেখেও আপনি এর কাছে ফোনটা লাগিয়ে দিতে পারবেন ফটো ভিডিও করার জন্য। এই যে দেখুন, এটা এক জায়গায় দাঁড়িয়েও যায়, এটা দাঁড়াতেও পারে, কোনো এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ফটো ভিডিও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে একটাই সমস্যা, এই যে স্টিকটা ছোট, আর নাহলে বাদ বাকি সবই ভালো। এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সেলফি স্টিক চাইলে মিশো থেকে নিতে পারেন। তবে আবারও বলছি, স্টিকটা কিন্তু ছোট, খুব একটা বড় না স্টিকটা, তাই একটু বুঝে শুনে কিনবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। আমার কাছে এই যে মিশোরের লাস্ট 3টে প্রোডাক্ট পড়ে আছে, তো এক এক করে রিভিউ করা যাক। তো এই প্রতিটি প্রোডাক্ট কিন্তু মিশো থেকেই কেনা।
আর এগুলি 5 থেকে 6 মাস ইউজ করার পর 5 থেকে 6 মাস ইউজ করার পর রিভিউটা নিয়ে এসেছি। আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি স্টার্ট করছি এই চপারটা দিয়ে। তো এটা আমাকে ঈদের দিন দিয়ে গেছিলো মিশো থেকে ডেলিভারি বয়। এটা কি হয় মানে সমস্ত কিছু কুচি কুচি হয়ে যায়। তো এটা আমি কিনেছি, কেনার পর কিছুদিন ভালোভাবে চলেছে, কিন্তু চলার পর এই যে উইংসটা আছে না, এই যে দড়িটা, এটা আর ভালো মতো কাজ করছিল না। কিছু দিলে আটকে যেত, এটা আর নড়তো না, ঘুরতো না। এখনও সেই জন্য কিছুটা মানে আনইউজড কন্ডিশনে পড়ে আছে। এই যে খুব একটা ইউজ হয় না, কারণ এতে অতিরিক্ত প্রেশার দিতে হয়। যে টাইমে এইভাবে এটা ধরে ধরে টানতে হবে, সে টাইমে আমার বটি বা কাটা এতে আরও ভালো মতো কাটা হয়ে যাবে। এই কি এতে হাত কাটার সম্ভাবনা থাকে না, এই জন্য বাচ্চা থেকে যে কোনো কাউকে আপনি দিয়ে চপারে মানে করাতে পারবেন কাজ। তবে একটু সাবধান, এটা যখন মানে বেশি কিছু দেওয়ার পর যদি দেখা যাচ্ছে এটা না আসে টানার পরও, তখন অতিরিক্ত প্রেশার দিয়ে জোর করে টানতে যাবেন না, কমিয়ে দেবেন মালপত্র। নাহলে প্রেশার দিয়ে টানার পর এটা কিন্তু কাজ করা বন্ধ করে দেয় আর ইউজলেস হয়ে পড়ে থাকে। এখন আপাতত যেমন আমার বাড়িতে আছে, এটা ইউজলেস হিসেবে কোনো কাজেই লাগছে না, ফালতু আমার টাকাটা ওয়েস্ট হলো। তাই এইসব ধরনের চপার একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলো খুব একটা ইউজফুল হয় না, বরঞ্চ মানি ওয়েস্ট। দেখে অ্যাট্রাকটিভ মনে হলেও ইউজ করার পর বুঝতে পারবেন এটা কতটা ফালতু একটা প্রোডাক্ট। প্রোডাক্টটা মিশো থেকে নেওয়ার পর আমি ছোটো মোটো স্ক্যামের শিকার হই। বলছি কী হয়েছিল। সো এই যে প্রোডাক্ট, এটা যখন আমি রিসিভ করেছিলাম কৌটোটা ফাটা ছিল, যেটা এখনও আছে দেখতে পাচ্ছেন। আর এই যে সেটটা, জুয়েলারি সেট। তো এই মিশো জুয়েলারি দেওয়া চিরাচরিত যে প্রবলেম, বাঁধার মতো মানে আটকানোর মতো কোনো জিনিস নেই। এই দড়িটা বেঁধে নিতে হবে, বেঁধে পড়তে হবে। বলুন তো কেমনটা লাগবে? দামি কোনো ভালো কোনো শাড়ি পরার পর তার সঙ্গে এই জুয়েলারি আপনি কখনোই ব্যবহার করতে পারবেন? এই যে টানা ইয়াররিং, বেসিক্যালি আমার এই টানা ইয়াররিংসটার জন্যই এই সেটটা কেনা, কারণ আমার টানা ইয়াররিংস পরার অনেক বেশি শখ, তার জন্য দেখে কিনেছিলাম। দেখেন প্রথম যে স্ক্যামটা হয়েছিল, যে আমার প্রথমে যে ইয়াররিংসগুলো এসেছিলো না, তো এই ইয়াররিংসগুলোর অর্ধেকটা এরকম যে লেস বা ঝুলঝুলগুলো যেগুলো আছে এগুলো ছিল না। তো আমি কি করি, আমি এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নিই। তো এক্সচেঞ্জ অর্ডার করার পর ডেলিভারি ম্যান কী করেন, আমাকে কল করেন, করে বলছেন যে আমি তো বৃষ্টির জন্য আসতে পারিনি, প্রোডাক্টটা আমার সঙ্গে আছে, আপনি ওটিপিটা দিন, আমি মানে যে কোডটা পাঠিয়েছি ওটা দিন আপনি, আমি আপনাকে কালকে দিয়ে আসবো। তো আমি বললাম কেন, এই প্রোডাক্টটা তো মানে এক্সচেঞ্জটা হওয়ার পর তো কোডটা দেয়, যেহেতু এখানে দিয়েছিল এক্সচেঞ্জ কোড পাঠিয়েছিল আমার কাছে। আমি বললাম এক্সচেঞ্জ হওয়ার পর তো আমি আপনাকে কোড দেবো, আপনি এক্সচেঞ্জ করেন, আমি কোডটা কেন দেবো? তো উনি বলছেন না, এটা না দিলে প্রসেসিং হবে না, এটা না দিলে প্রসেসের জন্য এটা লাগবে, আপনাকে এটা দিতে হবে, আপনি দিন। তো তার কথা শোনা মতো আমি দিয়ে দিই, কিন্তু ওটিপি দেওয়ার পর তিনি আমাকে ব্লক করে দেন। সো মানে মিশোতে আপডেট ওঠে যে মানে আপনার কী বলে ওটা এক্সচেঞ্জ সাকসেসফুল, কিন্তু আসলেই আমি এক্সচেঞ্জ করাতে পারিনি, তিনি আমাকে প্রোডাক্টটা দেনই, কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন। তো ভাবুন তাহলে কত বড় একটা স্ক্যাম। আমাকে এক্সচেঞ্জ না করে দিয়েই তিনি এক্সচেঞ্জের মানে কোম্পানিতে যে করলেন যে আমি এক্সচেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমাকে তিনি প্রোডাক্টটা দেননি। হয়তো তিনি নিজেই ছিঁড়ে বা কোনো অবস্থা নষ্ট করে প্রোডাক্টটা ওখানে কোম্পানিতে রিটার্ন দিয়েছেন, যে এক্সচেঞ্জ আমি করিয়ে এনেছি, কিন্তু বাস্তবে তিনি করাননি। তো সেই জন্য সাবধান থাকেন। যদি ডেলিভারি বয়রা এক্সচেঞ্জ না করে এক্সচেঞ্জের ওটিপি চায়, কখনোই দেবেন না। আর এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলি, এই প্রোডাক্টটা অক্সিডাইজ মোটামুটি ভালোই আমার পছন্দ হয়েছে। তবে প্রবলেম, মিশো থেকে জুয়েলারি কিনবো আর প্রবলেম থাকবে না এমনটা হয় কখনো? এই দেখুন, এই ইয়াররিংসটা আমি কখনোই হয়তো ওয়্যার করতে পারবো না। এটা 3টে ঠিকই আছে, কিন্তু এটার এরকম অবস্থা, দুটো, এই যে একটা আর একটার এই ডবল করে যাও 3টে বানিয়ে দিয়েছে, ফালতু হয়ে গেল একদম। এই ইয়াররিংসটা আমি ওয়্যার করতে পারবো না। তবে এই দুটোর সম্পর্কে যদি বলি, ঠিকঠাক, ওকে, কোনো প্রবলেম নেই। আর এর সঙ্গে একটা টিকলি আমি পেয়েছিলাম, ঠিক আছে, এরকম ধরনেরই ব্ল্যাক, তো ওটা আমার কোনো
কাজের নয়, ওটা ব্ল্যাক টিকলি পরতে কেমন একটা অদ্ভুত লাগে না, তার জন্য আমি ওটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম, তো সেটা অন্য কোথাও আছে, ওই জন্য দেখাতে পারিনি। বাট এই সেটটা চাইলে নিতে পারেন, তবে দেখে শুনে চেক করে নেবেন, আর যদি কোনো প্রবলেম দেখেন এক্সচেঞ্জ করে দেবেন বা রিটার্ন করে দেবেন। খুব একটা হোপ রাখার প্রয়োজন নেই মিশোর এই প্রোডাক্টটা থেকে, অ্যাভারেজ।